আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে যখন পে কমিশন গঠন করা হয় তখন থেকেই, অর্থাৎ 2025 সালের জুলাই থেকেই কিন্তু বিভিন্ন লোক কথা বলতে থাকেন। বিভিন্ন লোক বলতে যারা নবম পে স্কেলের সাথে জড়িত না বা নবম পে স্কেল সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে পে স্কেল বাস্তবায়ন কমিটির সাথে জড়িত না, যেমন বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সময় কথা বলতেন। এখন আবার দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী পে স্কেল নিয়ে কথা বলছেন। বলতেই পারে, তাদের রাইট আছে, কিন্তু স্ব মন্ত্রণালয় বা স্ব অধীনস্থ যে দপ্তরগুলো আছে সেগুলোর দায়িত্ব কতটা পালন হচ্ছে সেটা না করে কেন পে স্কেল বাস্তবায়ন এত তাদের মাথা ব্যথা? পে স্কেল বাস্তবায়ন হলে তাদের আসল ক্ষতিটা কোথায়? দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারীরা যে বৈষম্যের শিকার, তাদের যৌক্তিক দাবি থেকে যে তারা বাইরে আছে, তাদের ন্যায্য অধিকার থেকে যে তারা বঞ্চিত, এই বিষয়ে কিন্তু একটাবারের জন্য কথা বলবে না। কথা বলবে যে আপনি যদি পারেন তাহলে এই বেতনে চাকরি করেন, না হলে চাকরি ছেড়ে চলে যান। এটাই তাদের স্পষ্ট বার্তা। কিন্তু নির্বাচনের আগে, জয়লাভ করার আগে, মন্ত্রিত্ব পাওয়ার আগে এমন কথা কিন্তু ভুলেও বলেননি। অর্থাৎ তারা জয়লাভ করার পরে, ক্ষমতা পাওয়ার পরে তার আসল রূপটা আসলে বেরিয়ে আসছে। ঠিক এরকম অবস্থা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন উপদেষ্টা যে যার সাথে সংশ্লিষ্ট না। এখন মনে করেন যে পে স্কেলের সাথে বন ও পরিবেশ মন্ত্রী যদি কথা বলে, এটা আসলে কেমন একটা হয়ে যায় না? কারণ বন ও পরিবেশ মন্ত্রী, উনি বন নিয়ে গবেষণা করবে বা বন কিভাবে বাড়ানো যায়, বন কমে যাচ্ছে, এই সবগুলো, পরিবেশ কিভাবে রক্ষা করা যায়, কিন্তু উনিও পে স্কেল নিয়ে কথা বলে। কারণ উনিও তখন দেখা যাচ্ছে পড়ছে হলো, মনে করেন যে ইসলামী ইতিহাসে, উনি তখন হয়ে গেছে অর্থনীতিবিদ। এরকম একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন বিষয়টা হলো কি, যে সরকারি কর্মচারী যারা আছে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা, তারা অন্য কোনো কারোর কথায় আসলে কান মন দেওয়া ঠিক হবে না। কারণ এখানে নবম পে স্কেল নিয়ে কয়েকজন ব্যক্তির কথা গুরুত্বপূর্ণ, যেমন অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রী, এবং এই পে কমিশন বা পে স্কেল দেওয়ার জন্য যে কমিটি, তদন্ত কমিটি, বাছাই কমিটি হোক বা এই বাস্তবায়ন কমিটি, এদের কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ছাড়া আপনি অন্য যে সকল লোক যদি অন্য কেউ কথা বলে, তাহলে মনে করবেন এটা নিছক চাটুকারিতার একটা লক্ষণ বা তেলবাজের একটা লক্ষণ। তাদের কথা খুব একটা আমলে নেওয়ার দরকার নেই, বা ওতে মন খারাপ করার কোনো প্রকার দরকার নেই। কারণ ওনারা পে স্কেল বাস্তবায়ন করবে না বলেই তো ওনারা এই ম্যান্ডেট গুলো বা এই জোরালো কথা বলছেন। কারণ পে স্কেল বাস্তবায়ন হলে ওদের হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, যে কারণে তারা পে স্কেল বাস্তবায়ন করতে চায় না। পে স্কেল বাস্তবায়ন কেন করবে না, এই বিষয়টাও কিন্তু খোলসা করছে না কেউই, কোনো পক্ষ থেকে। এখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নির্বাচনী ইশতেহারের ওয়াদা, কর্মচারীদের সাথে ওনার প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ বা ওয়াদা যেটাই বলেন না কেন, উনি পে স্কেল বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা ধাপে ধাপে। এটা বোঝা গেল কিভাবে? সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মচারীরা বা নেতারা যখন প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সাথে দেখা করেন এবং দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন, তাদের দাবি দাওয়া তুলে ধরেন, কর্মচারীদের সুবিধা, ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন, ঠিক তখনই এই বিষয়গুলো সামনে আসে এবং তাকে বোঝাতে সক্ষম হয়। যে কারণে জুনায়েদ সাকি, অর্থাৎ প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, উনি কিন্তু বলছে অবশ্যই নবম পে স্কেল বাংলাদেশ সরকারের, অর্থাৎ জনাব তারেক রহমানের বাস্তবায়নের প্রথম সারিতে আছেন। এটা কিভাবে বাস্তবায়ন করা যায় উনি এটা নিয়ে ভাবছেন। এটা ওনার সদিচ্ছার প্রতিফলন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং অন্য কারোর কথায় কান দিবেন না, এটাকে গুজব বলে মনে করবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।